2012 সাল থেকে এখানকার অধ্যাপকরা আমরা সবাই মিলে আজ এই দেখুন ভাষা শহীদ দিবসও তৈরি হয়েছে পৌরসভার পক্ষ থেকে। আজকে শহীদ বরকতের আবক্ষ মূর্তিও তৈরি হয়েছে। সকলেরই উদ্যোগে সহযোগিতায় আমরা এই ভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন করলাম। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে প্রাণ দিয়েছিলেন 5 তরতাজা তরুণ। ভাষা শহীদদের মধ্যে ছিলেন আবুল বরকত। সেই বরকতের বাড়ি মুর্শিদাবাদের কান্দি মহকুমার সালারের বাবলা গ্রামে। কান্দি রাজ কলেজে রয়েছে বরকতের আবক্ষ মূর্তি। সেই মূর্তিতেই মাল্যদান করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো কান্দি রাজ কলেজে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সৈনিক ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালেন কান্দি কলেজের অধ্যাপিকা, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, পৌর কাউন্সিলর, মাতৃভাষা উদযাপন কমিটির সদস্য, কান্দি রাজ কলেজ এবং রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা। সাংস্কৃতিক চেতনার সাথে সাথে আমাদের যে আত্মাভিমান বা আমাদের বাঙালি যে অস্মিতা, যে বাঙালি যে গর্ব, বাংলা ভাষার যে গর্ব, এই গর্বের ভাষাটাকে ভাষা দিবস হিসাবে যেহেতু স্বীকৃত আমরা পালন করি, তাই বাংলা ভাষাকে রক্ষার জন্যে এবং বাংলা ভাষীদের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে শহীদ বরকত, জাব্বার, রফিক আজ ছাত্র যুব সমাজকে এগোতে হবে, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হবে। তাদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে তাদের সম্বন্ধে কিছু কথা বলে আমাদের আশু কর্তব্য কি সেই নিয়ে আলোচনা করে অনুষ্ঠানটা করলাম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই স্মরণেই শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনে ভাষা আন্দোলনের ইতিহাসকে আবারও তুলে ধরা হলো। গানে আলোচনায় ভাষা শহীদদের শ্রদ্ধা কান্দিতে। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।